তো প্রথমে দেও আজকে আমরা টাইপ কোনটা করছি এমএস শট না, তো এমএস শটের ভার্সন কোনটা আমরা চালাই 2024। আমরা কিভাবে বুঝবো? এবার স্টার্ট বাটনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই আমরা লিখবো কন্ট্রোল প্যানেল না, কন্ট্রোল তারপরে হচ্ছে প্যানেল, তারপরে প্রোগ্রাম, তারপরে প্রোগ্রাম এন্ড ফিচার। এরপর আমরা কোন ভার্সন চালাচ্ছি? এই যে মাইক্রোসফট অফিস এলটিসি। হ্যাঁ, আবার দাও মাইক্রোসফট অফিস এলটিসি প্রফেশনাল প্লাস এই বাজারটা আমরা চালাচ্ছি না। তাহলে এই যে ওয়েবসাইটটা এই না বলতেছি যে এই যে সফটওয়্যারটা কিন্তু আমাদের ভার্সনটা কত? এলটিসি এবং 24 ভার্সন। হ্যাঁ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং 24টা অল পৃথিবীতে টপ লেভেলে আছে। আর আমরা মাইক্রোসফট কাজ চালাবো না, এগুলো হচ্ছে ড্যামেজ হয়ে গেছে। এবং আমরা উইন্ডোজ কত চালাই? আমরা উইন্ডোজ কত চালাইতেছি? উইন্ডোজ চালাইছি আমরা 11। কি বুঝবো? দিস পিসি রাইট বাটনে ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক করার পরে মোর অপশন, তারপরে প্রপার্টিজ, তারপরে এটার প্রসেসর কত আছে? 11 জান। হ্যাঁ, এরপরে পুরাই কত? 5 আছে। আচ্ছা, এরপরে দেখো র্যাম কত আছে? 12 জিবি। তারপরে কম্পিউটার অপারেটিং সিস্টেম কত আছে? 64 বিট। তারপরে কম্পিউটারটা উইন্ডোজ কত আছে? উইন্ডোজ সিরিজ কত আছে? 11 প্রো। আর ভার্সন কত? 24H2। এখন সফটওয়্যার বলতে কি বুঝো আর অপারেটিং সিস্টেম কি বলতে কি বুঝো বলো তো? সফটওয়্যার হলো তোমার একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার, চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার, যেটা বলে উইন্ডোজ। উইন্ডোজ একটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার। আর আর যে আমরা যে সফটওয়্যার ব্যবহার করি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কোনটা? যে মাইক্রোসফট এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা দেখবো কিভাবে একটা, আমরা যদি ওটা ক্লিক করি, ওটা ক্লিক করার পরে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। হ্যাঁ, এখন আমরা দেখবো কিভাবে আমরা এটা লেখা লিখতে পারি না। তা আমরা কিছু দামি কিছু লিখি। ধরো আমরা একটু দামি লিখলাম। আমরা যদি দামি লিখতে পারি, অথবা আমরা গুগল থেকে নিয়ে যেতে পারি গা লরেন ইসলাম। হ্যাঁ, লরেন ইসলাম থেকে আমরা কিছু দামি টেক্সট আনি। যদি তোমরা টাইপ করতে পারো কোনো সমস্যা নেই, দামি টেক্সট আনলাম। তাহলে আমরা দামি টেক্সট নিয়ে এলাম না। তা এখন দেখো এই যে আমরা একটা টেক্সট আনলাম, তো প্রথমে আমরা কি শিখবো? যে এই টেক্সটটা কিভাবে আমরা সেভ করতে পারি। এই যে টেক্সট আছে, এই টেক্সটটা কিন্তু আমরা কোথা থেকে আনছি? ইন্টারনেট থেকে আনছি। হ্যাঁ, এই যে ইন্টারনেট থেকে লরেন ইসলাম লিখলেই এই টেক্সট আমরা এখান থেকে আনি। হ্যাঁ, আমরা যেহেতু অফিসিয়াল ওপেন করি আমরা এখান থেকে আনি। তো এই যে একটা কন্টেন্ট। হ্যাঁ, তো এই কন্টেন্টটা প্রথমে আমরা কি করবো? অলরেডি তো আমরা লিখছি। তাহলে এই যে দাও প্রথমে আমাদের আছে এই ফাইল থেকে আমরা এই অংশটা শিখতে হবে। তো প্রথমে আমরা কি করব? শেপ, কিভাবে শেপ করা হয়। তো প্রথমে আমরা কই ক্লিক করব? এই যে ফাইল, ফাইল থেকে আমরা ক্লিক করব সেভ এস। তাহলে সেভ এসে দিলাম, দেওয়ার পরে এই যে লেখা দাও ব্রাউজ, ব্রাউজার, আমরা ব্রাউজ দিলাম। ব্রাউজ থেকে আমরা চলে যাব ডেস্কটপ। ডেস্কটপ থেকে আমরা কি করব? যে কোনোটার নাম দেব। কিরকম? ধরো ফাইল নেম দিতে পারি, অথবা ধরো অফিস ফাইল, যে কোনোটার নাম দিতে পারো। হ্যাঁ, অথবা তুমি যে ডকুমেন্টটা তৈরি করছো সেই ডকুমেন্টের নাম দিতে পারো, অফিস ফাইল। তারপর আমরা ডেস্কটপ, তারপর আমরা সেভ। তাহলে আমাদের ফাইলটা সেভ হয়েছে না? কই থেকে আমরা সেভটা হয়েছে কিভাবে বুঝবো? আচ্ছা, আমরা যদি যেহেতু মনিটর দুটো তো এই কারণে এই যে আমরা যদি এই ফাইলটা না নিই তাহলে সেভ হয়েছে ফাইলটা সেভ হয়েছে না? এই যে কোন ফাইলে সেভ হয়েছে? অফিস ফাইল। আমরা কি বুঝলাম সেভটা কিভাবে করে না? তারপর তোমরা সবাই সেভ করতে, সেভ করতে বাংলা কি মনে সংরক্ষণ করে রাখা ফাইলটা। তাহলে প্রথম আমরা কি করছি? এই সেভটা আমরা করছি। হ্যাঁ, বাবা সবাই। আচ্ছা, তারপর আমরা ফোল্ডার বানাতে পারবো না? রাইট বাটনে ক্লিক দিব, দেওয়ার পরে নিউ, নিউ থেকে ফোল্ডার, ফোল্ডার থেকে ধর আমরা দিলাম অফিস ফাইল। এখন এই ফোল্ডারের ভিতরে আমরা কি করে রাখবো? তাহলে সুন্দর এবার টান দেয় না সারি দিব। হ্যাঁ, এখন এই যে ফোল্ডারটা এরকম একটা মেসেজ দিছে না? যে এরকম একটা মেসেজ দিছে, তার মানে কি তা যে এই যে জিনিসটা আছে আমরা যেহেতু রানিং আছে এখানে এই সমস্যা আমরা যদি কাটালাই, কাটার পরে যে আমরা কপি নিয়ে না সারি ফাইলের ভিতরে ওই গেছে গা। আচ্ছা, এরপর আমরা এটা কি করব? এটা কিভাবে জিপ করে, আমরা কি সবাই জিপ করতে পারি? খুবই গুরুত্বপূর্ণ। আমরা রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে শো মোর অপশন, এরপরে জিপ, তারপরে জিপ, তারপরে ওকে। তার মানে আমাদের এই যে জিপ ফাইলটা হইছে না? জিপ হইছে? হ্যাঁ, যেহেতু দুইটা মনিটর আমার, ওই মনিটর ওই আরেকটা মনিটর জায়গা, তা এই যে জিপ হয়ে গেছে না আমাদের? জিপ হয়ে গেছে। ঠিক সেম ভাবে এখন আমরা এই ফাইলে জায়গা টেলাই যদি আমি কাটি, এখন যদি আমি রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করে এই যে লেখা আছে না এক্সট্রাক্ট টু, আমি আবার ক্লিক করি,
এই যে ফাইলগুলো কিন্তু কি করব আবার এক্সট্রা করে দেবো, হ্যাঁ এই যে এক্সট্রা কইছে তিন থেকে ফাইল না আছে না, এখন যদি আমি এটা কাটতে লাই, আমি যদি কাটি তাহলে এই যে ডকুমেন্ট আবার আছে না, অনেক সময় তোমারে কইব তোমার স্যারে যে জিপ করে পড়াও, তো জিপ করে পড়াইতে হবে না, অথবা জিপ করে পড়া কি করবা তুমি আবার আনজিপ করবা। এই যে ডকুমেন্ট ফাইলটা আগে গেছে, তাহলে আমরা কি বুঝলাম জিপ কিভাবে করতে হয়। জিপ কিসের জন্য লাগে আমাদের, জিপ লাগে একটা কারণে, কারণ এই ফাইলে যদি আমরা জিপ করে না রাখি তাহলে এই ফাইলে কি করবো, এই বিভিন্ন ধরনের ভাইরাসটা কি করবো অ্যাটাক করে ফাইলটা ধ্বংস করে দেবো, এই কারণে আমাদের জিপ করা তা লাগে। তাহলে আমরা বুঝলাম জিপটাকে কিভাবে করতে হয় না। আচ্ছা, তারপরে আমরা যে ফাইলটা আবার কাজ করছি, আমাদের ফাইলে ডিলিট হয়ে গেছে, তাহলে কি বানবা এই যে নিয়ে দিবা রিসাইকেল বিন, হ্যাঁ রিসাইকেল বিন দেওয়ার পরে এই যে আমরা এসে অফিস ফাইল এটা রাখবেন দিবা, দেওয়ার পরে এই যে রেস্ট, তাহলে কিন্তু আবার ফাইলটা আমার আয়া যাবে গা। এই যে ফাইলটা আমি ভুলতে ডিলিট করেছি, আবার ফাইলে নিয়ে এসেছি আমি নিয়েছি, এই যে ফাইলটা কিন্তু আবার নিয়ে এসেছি, এই যে আগে গেছে ফাইলটা, এই যে আগে গেছে না। এখন আমরা যদি ভুলে ডিলিট করি তাহলে আমাদের ফাইলটা কই থাকবে রিসাইকেল বিন, না রিসাইকেল বিন, আমরা রিসাইকেল বিন থেকে যদি ডিলিট করে লাই তার ফাইলটা আবার পাওয়া যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা সেভ করতে পারি না। এখন এই যে ফাইলটা আমরা সেভ করলাম, এই ফাইলটা সেভ করার পরে ধরো এই ফাইলটার এই যে ধরো লরেম ইসলাম, হ্যাঁ এখন এই নিচে আমরা একটা ধরো আমি লিখলাম না রফিকুল ইসলাম, ধরো রফিক, এখন ধর এই রফিকের মধ্যে ধরো ইয়ে দে ওইব অথবা ও দে ওইব, এখন আমার ভুল কমে আমাদের লাগবো ও, এখন আমরা ঠিক করছি না, আবার মনে করো একটা ভুল হয়ে গেছে কি দিচ্ছি কি দিচ্ছে না, এখন তো আমার কাটতে হবে জিনিসটা, এর জন্য আমরা কি করবো ব্যাক পেজ দেবো, হ্যাঁ ব্যাক পেজ দিয়ে কিবোর্ডের যে ব্যাক পেজটা আছে ক্লিক করি তাহলে আগে থাকে না। এখন আমরা যে আগে যে প্রথম সেভ করছিলাম, এখন যে আবার কি আমরা সেভ করবো এইভাবেই যে ফাইলে ক্লিক করবো তারপরে যে সেভে দেবো না, আমরা কি করবো কন্ট্রোল এস, কিবোর্ডের যে কন্ট্রোল এস আছে না, কন্ট্রোল এস শব্দ ধরবো, হ্যাঁ ধরার পরে কন্ট্রোল শব্দ ধরার পরে এই যে এস দিব, তাহলে মানে কি এই যে সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেছে না। আবার যদি আমরা কোনোটা কিছু লিখি ধরো করিম লিখি, করিম লেখার পরে এদিকে তাহে ভাই এইদিকে, হ্যাঁ এদিকে দেওয়া উপরে আমি যদি কন্ট্রোল এস দিই, এই যে কাহিনী কি কথা দেখছো, এই যে সেভ এস অফিস ফাইল সেভ এস দিস দেখছো কত আপডেট কত ফাস্ট সফটওয়্যার, আমি সফটওয়্যারটা খুবই অসাব, চুপি দেখলে আমার খুব মনটা দূরে যায়। কিন্তু ওসব তো আসলে কিন্তু বাংলা সমাজে যেগুলো আছে সবাই কি করে খালি সাতের ভক্ত এই যে সাথে বসে আছে, এই লোকগুলা কিচ্ছুই তো না, জীবন কিছু হতো না। আচ্ছা এরপর আমরা শিখলাম না, তাহলে শেপটা আমরা সবাই করতে পারবো না, সবাই সবাই আমরা শেপটা পারবো, ভিডিও আমরা পজ করি।